السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. قال النبي صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق، أو كما قال النبي عليه الصلاة والسلام. আল্লাহ রাব্বুল আলামিন দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে 12ই রবিউল আউয়াল উপলক্ষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত সম্পর্কে আলোচনা করার অনুষ্ঠানে আসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি প্রেরিত হয়েছি উত্তম চরিত্রের পূর্ণতা দানের জন্য। নবীজি বলেন, আমি প্রেরিত হয়েছি উত্তম চরিত্রের পূর্ণতা দানের জন্য। তো জাহিলিয়াতের যুগের কি অবস্থা ছিল আমাদের জানা আছে। হেদায়েতের পথে নিয়ে এসেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বীনের জন্য অনেক কষ্ট করেছেন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তমাখা দ্বীন ইসলামকে, আল্লাহ পাকের হুকুম এবং নবীজির আদর্শকে আঁকড়িয়ে ধরে জীবন যাপন করব, তাহলে আমরা নবীজির যে জীবন দ্বীন ইসলাম নিয়ে এসেছেন তা আমাদের জন্য সার্থক হবে। তো রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ পাক বলেন যে আল্লাহর আনুগত্য করলো এবং রাসূলের আনুগত্য করলো, সেই সফল কাম হলো। আল্লাহ পাকের আনুগত্য দ্বারা ফরজ ওয়াজিবকে বোঝানো হয়েছে, রাসূলের আনুগত্য দ্বারা রাসূলের সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়রে মুআক্কাদাকে বোঝানো হয়েছে, মুস্তাহাবকে বোঝানো হয়েছে। তো সুন্নত শব্দের অর্থ রীতিনীতি, পদ্ধতি, জীবন আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নিয়ে আমাদের কাছে এসেছেন, কোরআন এবং হাদিস, এগুলোর উপর আমরা জেনে আমল করতে হবে, তাহলে আমরা সফল কাম হতে পারব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানার মধ্যে শান্তি, এর অমান্য করার মধ্যে অশান্তি, জাহান্নামে। তো সুন্নত সম্পর্কে, নবীজির আদর্শ সম্পর্কে বলা হয়েছে, সুন্নাতুন জান্নাতুন রাহাতুন ইজ্জাতুন উজলাতুন। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন,